আপনার সেলস ডাউন করার জন্য আহামরি তেমন কিছু ভুল করতে হবে না। ছোট ভুলগুলোই জড়ো হয়ে বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। খেয়াল করে দেখেন তো যে সামান্য একটা ছিদ্রের কারণে যদি জাহাজ ডুবে যেতে পারে, তাহলে সামান্য একটা ভুলের কারণে কি আপনার জীবনের সফলতা ডুবে যেতে পারে না? তাহলে আপনি কেন বিষয়টাকে সামান্য মনে করছেন? একটা কথা সবসময় মনে রাখবেন, ভুলের সাইজ সবসময় ছোট হয়, অপরাধের সাইজ সবসময় বড় হয়। ভুলের ক্ষমা হয়, অপরাধের শাস্তি হয়। কোন একটা ভুল করলে যদি ক্ষমা করে ভুলের কারণে যদি কাউকে আপনি ক্ষমা করেন সেটা দোষণ নয়, বাট অপরাধের কারণে যদি কাউকে শাস্তি না দেন সেটা আবার আপনার অপরাধ হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছি? এখন আপনি বলতে পারেন যে ভুল আর অপরাধের মধ্যে পার্থক্য কিভাবে অ্যাসেসমেন্ট করব? যদি কোনো কাজ একবার রং প্রসেস বা রং ওয়েতে করা হয় সেটা ভুল, বাট আপনি ভুলটা রিকভারি করা হয়েছে একবার, বাট তারপরেও একই ভুল দ্বিতীয়বার হয়েছে, তার মানে এটা অপরাধ। সবাই কি বুঝতে পারছি? প্রথম ভুল ক্ষমার যোগ্য, দ্বিতীয় ভুল একই ভুল যদি হয় তাহলে সেটা অপরাধ বিবেচনায় বিবেচিত হবে। আর এই অপরাধে আমরা কম বেশি সবাই কি অপরাধী। এখন কি করা উচিত? শাস্তি দেওয়া উচিত না নেওয়া উচিত? নেওয়া উচিত। কারণ শাস্তি যদি দেয় তাহলে আবার রিসিভ করতে পারবে না। শাস্তি যদি নেওয়ার মানসিকতা থাকে তাহলে নিজেকে নিজে শাস্তি দিতে পারবেন এবং শাস্তি দিয়ে সেটাকে শুধরাতে পারবেন। সবাই কি বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়। তাহলে টপ 10 ডিসিশন মিস্টেকের মধ্যে একটা নাম্বার 1 হচ্ছে অনলি লিসনিং টু দোজ হু আর এগ্রি উইথ ইউ। যেই কাস্টমারের সাথে আলোচনা করতে গিয়ে যে আমার কথা সম্মতি দেয় বা রাজি হয়, আমরা শুধু তাকেই মূল্যায়ন করি, আর যে রাজি হয় না, সম্মতি দেয় না, তার সাথে দ্বিতীয়বার যোগাযোগ করতে আমাদের ভালো লাগে না। রাইট অর রং? তাহলে এটা কি ভুল নাম্বার 1? এটা কি ছোট ভুল না বড় ভুল? ভুলটা ছোট, বা খেসারত বা ফলাফলটা অনেক বড়। নাম্বার 2, are you facing procrastination trap? আজকের কাজ কালকে করা। আজকে যে আমার ইনভাইটেশনটা ছিল বা আমার প্রসপেক্টিংটা ছিল সেটা আমি করছি না। আমি আমার কাস্টমারকে আবার দ্বিতীয়বার যোগাযোগ করার কথা সেই শিডিউলে ছিল আজকে বিকেলে, সেটা আবার বাদ দিয়ে বলছে থাক আজকে বাদ দিই, পরের দিন করব না। সবাই কি বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়। এই চিন্তা থেকে আমাদের ভালো কিছু আসে না। সবাই কি মনোযোগী আছি? নাম্বার 3, খেয়াল করে দেখেন যে মিস্টেকটা আমাদের হয়, চেয়ারটা একটু সেনসিটিভ, এই বিকজ অফ সেনসিটিভ বলতে হচ্ছে তারের ডিসকানেক্টিভিটি হয়। ওয়েটিং ফর দ্য পারফেকশন। আমরা সবকিছু পারফেক্ট হওয়ার পরে কাজ করব, কোম্পানির এটা শেষ হোক তারপরে আমি সেল করব, জীবনও পারবেন না। কোম্পানি এই কাজ শেষ করুক, ওই কাজ শেষ করুক, প্রজেক্টের এটা রেডি হোক, তারপরে আমি কি করব? সেল করব, বেচিয়া সেচিয়া ফেলিব। হইবে না। কেন জানেন? কারণ আপনি এখনো নিজের মনকে আর নিজের অবস্থানকেই পরিষ্কার করতে পারেননি। ওই যে ওই গল্পটার মতো, হাজবেন্ড এবং ওয়াইফের সাথে কথা বলতেছে যে দেখো পাশের ব্যাপারে প্রতিবেশীর কাপড় ভালোভাবে ধুইতেও পারে না। সমস্যাটা কোথায় ছিল? জানালার গ্লাসে ময়লা ছিল। সবাই কি বুঝতে পারছি? আমরা অন্যের ভুল ধরি। পৃথিবীতে দুটি জিনিস খুব সোজা, এক হচ্ছে অন্যের ভুল বোঝা, অন্যকে ভুল বোঝা, আর অন্যের ভুল ধরাটাকে ভুল খোঁজা। কিন্তু নিজেরটা কি আছে সেটা মেইনটেইন করি না। কোম্পানির সকল কিছু পারফেক্ট হওয়ার পর আমি কাজ করব, কোম্পানি আমি লিখে দিতে পারি। কোম্পানি সবকিছু পারফেক্ট করার পরেও কোম্পানি যদি কালকে 5 স্টার হোটেল কমপ্লিট করে ফেলে রিসোর্ট এন্ড পার্ক, তাও আপনি সেল করতে পারবেন, কারণ আপনি সেল করার বীজ বপন করেননি। গাছ উঠবে থেকে। সবাই বুঝতে পারছি? এই জন্য নাম্বার 4 মিস্টেক, অ্যাভয়েডিং দ্য রিয়েলিটি। আমরা যদি বাস্তবতাকে অস্বীকার করি তাহলে এই যে বাস্তবতাকে অস্বীকার করাটা, এটাও এক ধরনের ভুল বা মিস্টেক। বাস্তবতাকে আমাকে মেনে নিতে হবে। গণ আন্দোলন হবে, এই বিষয়টাকে আমরা কেউ আগে থেকে জানতাম? বাংলাদেশে গণ অভ্যুত্থান হবে, এটাকে আমরা জানতাম সবাই? বাস্তবতাকে মেনে নিতে হয়েছে নাকি হয়নি? জাতির জনগত একটা মেসেজ দিয়ে গিয়েছিল, সুন্দরভাবে সেটা রেকর্ড করা আছে যে তোমরা রিয়েলিটি
মেনে নাও। আমরা রিয়েলিটি তখন মেনে নিই যখন কোনো কিছু হারিয়ে ফেলি অথবা খেসারত দিই, কিন্তু এর আগে যদি মেনে নিতাম তাহলে কিন্তু আমাকে হারানো লাগতো না অথবা খেসারত দেওয়া লাগতো না। সেই রিয়েলিটিটা কি জানেন? আপনি যতক্ষণ পর্যন্ত নিজে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বা সাকসেস বা সফলতা অর্জন করার জন্য বিশেষ গুণে গুণান্বিত না হবে ততদিন পর্যন্ত অ্যাচিভমেন্ট আসবে না। কেন? কারণ এটা ধারণ করার ক্ষমতা আপনার নেই। সেই জন্য ধারণ করার ক্ষমতা যার থাকে না, সৃষ্টিকর্তা তাকে কোনো দায়িত্ব দেয় না। কাউসমিয়ার মতো ব্যক্তি হাকিমপুরি জর্দা বিক্রি করে যদি মানে কোটি টাকার সম্পদ করতে পারে, হাত মানে শত কোটি টাকা সরকারকে শুধু এক বছরের ট্যাক্সই দিতে পারে, আপনি আমি পারি না, তাই আপনাকে আমাকে দিচ্ছে না। সহজ হিসাব। উনি পারেন তাই ওনাকে দেয়। ওনার তো জাহাজের শিল্প নাই, ইন্ডাস্ট্রি নাই, সিমেন্ট ইন্ডাস্ট্রিও নাই। ইন্ডাস্ট্রি সারা জীবনে গড়ছে একটাই, সেটা কি? জর্দা। জর্দা কি খুব এলিট পার্সন যারা, তারা কি খুব জর্দা খায়? তাহলে জনসাধারণ গ্রামের মানুষ থেকে শুরু করে সবার কাছে যে পণ্যটা পৌঁছায় এবং বেশি সেল হয়, সে আবার সেরা করদাতা এবং সেরা মানে কোম্পানিতে রূপান্তর হয় কিভাবে? জাস্ট সে তার প্রফেশনালিজম আইডিওলজিটাকে অ্যাক্টিভ রেখেছে, বাস্তবতাকে মেনে নিয়েছে। শেষ। মানুষ পান খাবে আর আমার জর্দা বিক্রি হবে। এখন বাংলাদেশে কতজন পান খায় সেই হিসাবে আপনি জানেন না, বাট তার কাছে আছে। দৈনিক কত হাজার কোটি টাকার পান বিক্রি হয় সেটা কাউসমিয়া জানে, আপনি জানেন। কারণ কি? আপনি ইন্ডাস্ট্রির লোক না, তাই জানেন না। কিন্তু আপনি যে ইন্ডাস্ট্রির লোক, সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে কিন্তু আপনার সকল ধারণা বা সম্যক ধারণা কি আছে? সকল বাদ দিলাম, সম্যক যা প্রয়োজন সেটা কি আছে? না থাকলে সেটা ট্রেনিং বা লার্নিং সেশনের মাধ্যমে গ্যাদার করেন, দেন অ্যাপ্লাই করেন। আপনার বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনি নিজে অনার্স মাস্টার্স পাস, বাট তারপরেও কি আপনার বাচ্চাকে শেখানোর জন্য আপনি কি টিউটর রাখছেন নাকি রাখছেন না? তাহলে আপনি কি অশিক্ষিত না অর্ধশিক্ষিত না কম শিক্ষিত? তাহলে কেন রাখছেন? বিকজ ফর গাইডিং, ফর কোচিং। আপনার কথা সে অ্যাভয়েড করবে, বাট অপরিচিত ব্যক্তির কথা সে অ্যাভয়েড করবে না, রিসিভ করবে। ওই পরিচিত ব্যক্তিটা বা ছেলেটা বা মেয়েটা 10 পড়তে পারে, 9 পড়তে পারে, কারণ আপনার বাচ্চার জন্য এত বড় মানে বিশাল শিক্ষিত টিচারের দরকার নেই। কিন্তু যখনই আপনার বাচ্চার ক্লাস আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে, আপনার টিচারও কি চেঞ্জ হচ্ছে নাকি হচ্ছে না? এই জন্য বলা হয় চেঞ্জ ইজ দ্য ম্যান্ডেটরি পার্ট অফ এ ট্রান্সফরমেশন। তো সবাই এটাকে আলিঙ্গন করে। আপনার বাচ্চাও কিন্তু দেখা যাচ্ছে আজকে ওই ইংলিশ টিচার ওনার কাছে পড়তেছে, কালকে আরবি ওনার কাছে শিখতেছে, আবার পরের 2 বছর পরে এই টিচার বাদ নতুন টিচার হায়ার করা হচ্ছে। তো আপনি আপনাকে স্কিল ডেভেলপমেন্টের জন্য নিজেকে এই কোচিং এর ছাত্র বা ছাত্রী নিজেকে বানিয়েছেন? তাহলে আপনার চিন্তা ভাবনা তো এখন উন্নত হচ্ছে না, আপনার বাচ্চাটাই হচ্ছে। সবাই কি বুঝতে পারছি? এখন আপনি বলবেন অ্যাচিভমেন্ট কিভাবে আসবে? উন্নত চিন্তা ভাবনা তৈরি করার জন্য, অ্যাচিভমেন্ট আরো উন্নত লেভেলে নেওয়ার জন্য আপনাকে স্কিল ডেভেলপ হতে হবে। এতে কোনো বিকল্প নেই। এই হচ্ছে বিষয়। পরবর্তী স্লাইডে যদি যাই, আমরা খেয়াল করি ডুইং হোয়াট এভরিওয়ান ডুজ। আমরা সবাই অপেক্ষা করি যে সবাই কোন কাজটা করে দেখি তারপরে আমি শুরু করব। ভাই সবাই যেটা করে আপনি এটা করতে হবে, বিষয়টা তা নয়। থিংক আউটসাইড দ্য বক্স। সবাই যেভাবে করে এগিয়ে যাবে, আপনি যদি সেটাই ফলো করেন তাহলে আপনি প্রথম হতে পারবেন না। সবাই যে যাচ্ছে ওখান থেকে কেউ একজন প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে, তাহলে আপনি সবাইকে ফলো করে কি লাভ? আপনাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে নিজেকে ব্যতিক্রম হতে হবে, কাউকে অতিক্রম করতে হবে না। ব্যতিক্রম চিন্তায় হতে হয়, কথায় হতে হয়, কাজে হতে হয়। সবাই কি বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়। এন্ড পরবর্তীতে হচ্ছে টেকিং আননেসেসারি রিস্ক। আমরা কখনো কখনো অপ্রয়োজনীয় ঝুঁকি নিই, বাট যেই জায়গাটায় ঝুঁকি নেওয়া প্রয়োজন সেই জায়গাটায় ঝুঁকি নিই না। এটা হচ্ছে আমাদের আরেকটা মিস্টেক, কমন মিস্টেকের মধ্যে। এবং পরবর্তী যে মিস্টেকটা হচ্ছে হ্যাভিং এ নেগেটিভ মাইন্ডসেট। যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা নেতিবাচক চিন্তাটা আগে করি। আল্লাহই জানে কি হয় যদি ওনার সাথে আলোচনা করার পর ভালো রেজাল্ট না পাই, অথবা চিন্তা করি যে আসলে আমি যার সাথে কথা বলবো কিন্তু খুব টাকাওয়ালা লোক, পয়সাওয়ালা লোক, আবার হচ্ছে মুরব্বী, আমি হচ্ছে একেবারে বাচ্চা ছেলের মতো, আমার কথা কি উনি অ্যাকসেপ্ট করবে? যদি রিজেক্ট করে দেয়, রাইট অর রং? আসলে উনি রিজেক্ট করতো না। ওই যে যদি শব্দটা আপনার ব্রেনে আসছে না, এই জন্য আপনি নিজেকে নিজে রিজেক্টেড করে দিয়েছেন। এই জন্য বলা হয় নেগেটিভ মাইন্ডসেট যুক্ত বা নেগেটিভিটি যুক্ত কিছু শব্দ আছে, এগুলো আপনার মনের ডিকশনারি থেকে মুছে ফেলেন। তার মধ্যে কিছু শব্দের মধ্যে রয়েছে যদি, কিন্তু, চেষ্টা, অসম্ভব, হয়তো বা, হতে পারে, কিংবা, বরঞ্চ। এই 9টা শব্দকে
আপনার ডিকশনারি বলেন, ডায়েরি বলেন, জীবন বলেন, কথা বলেন, এগুলো থেকে মুছে ফেলবেন। বাচ্চাকে কখনো কোনো কাজ, আপনার ছোট ভাগিনা হোক, ছেলে মেয়ে হোক, যদি দুষ্টামি করে, শাসন করা যাবে ভাষণটা সুন্দর করার মাধ্যমে, খারাপ আচরণের মাধ্যমে না। সে হয়তো আগুন চিনে না, পানি বুঝে না, ঠান্ডা বা গরম বোঝার উপলব্ধি তার নেই। আমরা ছোটবেলা থেকে তাকে না শব্দ দিয়ে বড় করি। সে বাচ্চা পৃথিবীতে আসছে, ওয়া ওয়া করে কান্না করতেছে, দাদি বা নানি তাকে বলতেছে না বাবু কান্দে না। প্রথম শব্দ তাকে কি দেওয়া হচ্ছে? না। এরপরে আবার বাক্যের শেষে কি দেওয়া হচ্ছে? না। গবেষকরা গবেষণা করে দেখেছে, শূন্য থেকে মানে শূন্য বলতে বোঝাচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 24 বছর বয়স পর্যন্ত একটা শিশু আমাদের দেশে, বাংলাদেশের পার্সপেক্টিভে, মাত্র 1 নয়, 2 নয়, 3 নয়, 72 লক্ষ বার না শব্দটা শুনে বড় হয়। কতবার? তাহলে এই এটা মানে ফিডব্যাক কিভাবে আসে জানেন? যখন সে ইউনিভার্সিটি শেষ করে, অথবা এখনকার প্রেক্ষাপটে ইউনিভার্সিটি শেষ করা লাগে না, স্কুল বা কলেজ শেষ করার পরে তাকে যদি কোনো কিছু বলা হয়, বাবা মাও যদি কিছু বলে, সে উত্তর দেয় না আম্মু এটা আমি আনতে পারবো না, না বাবা আমি এটা করতে পারবো না। কারণ কেন না? তার ব্রেনে সেট হয়েছে, কারণ সে এই 24 বছর কতবার না শুনছে? 72 লক্ষ বার। তাই এখন আপনি বললেও তার বাক্য শুরু হয় কি দিয়ে? না দিয়ে। তার দোষটা কার? আমার বলতে এখন ভয় লাগতেছে নাকি? দোষ কি আমার নাকি আমার না? আমার, আমাদের। আমরাই আমাদের বাচ্চাদেরকে এভাবে বড় করছি নেগেটিভিটি দিয়ে। আর এই কারণে এখন আমরা নিজেরা নেগেটিভ হয়ে আছি। এখানে অসংখ্য ব্যক্তি রয়েছেন যাদের 24 বছর পার হয়েছে, অলরেডি আপনার 72 লক্ষ বার না শব্দটা শোনা হয়ে গেছে। এই জন্য এই না শব্দ আপনি ভুলতে পারেন না। সবাই বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়। দেন এখন ওই যে যদি কিন্তু চেষ্টা, এগুলো কেন ব্যবহার করা বন্ধ করবেন? ভাই আপনার নামটা প্লিজ? জুমন ভাই। জুমন ভাই, আমি আপনার সাথে আগামীকাল বিকাল 4টায় দেখা করতে আসবো, যদি রাস্তায় জ্যাম না থাকে। এই যে যদি বলছি, এই যদির কারণে রাস্তায় জ্যাম হবে, কারণ আমার মনে সেটআপ হয়ে গেছে এটা। আর সৃষ্টিকর্তা মনের কথা বুঝে, মুখের কথা বুঝে না। এই জন্য বলা হয় মুখে মধু অন্তরে বিষ। যদি আপনার মুখে রসালো কথা থাকে আর অন্তরে বিষ থাকে, তাহলে সেখান থেকে ভালো রেজাল্ট আসবে না। অন্তরটাকে মধু করেন, মুখটা মধু মিশ্রিত হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছি? মুখে মধু অন্তরে বিষ, তার মানে কিন্তু বিষাক্ত কথা বের হচ্ছে। এই জন্য আপনাকে সেখান থেকে বের হয়ে আসতে হবে। ফিয়ার অফ মেকিং মিস্টেক, ভুল করার প্রবণতার ভয়। যদি আমি ওনাকে কথা বলতে গেলে সবকিছু আউলা ঝাউলা হয়ে যায়, এই একটা ভয় আগে থেকে তৈরি হয়। এই জন্য আর ওনার সাথে দেখা হয় না, যাওয়া হয় না, কথা হয় না, আর আমার সেলসও জেনারেট হয় না। এটা একটা ভয়। এবং পরবর্তীতে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ওভার থিঙ্কিং, অতিরিক্ত চিন্তা করা।